আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রস্তুতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের আয়োজন চলছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আজকে কাঁচা তেঁতুলের মোরব্বা আচার বানিয়ে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, মূল কার্যক্রমে যাওয়া যাক। 1 কেজি পরিমাণ কাঁচা তেঁতুল একদিন আগে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তেঁতুলগুলোকে এখন ফ্রিজ থেকে বের করে একটা গামলার মধ্যে নিয়েছি। এবার এগুলোর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই ফাঁকে এবার আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। তার জন্য চুলাতে একটি প্যান বসিয়েছি। চুলাটা এখনও আমি অন করিনি। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মৌরি, এটাকে মিষ্টি জিরাও বলে থাকে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মেথি, আরও 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রাঁধুনি। গোটা শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি 10-12টি মতো, আর দিলাম 4টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবার চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটি লাইকে আপনাদের হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তেঁতুলগুলো ভিজিয়ে রাখা 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি তেঁতুলের উপরের খোসাগুলোকে ফেলে দিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা চাকুর সাহায্যে এভাবে একটু চিড়ে নিয়ে তারপর তেঁতুলের ভিতরের বীজগুলোকেও আমি ফেলে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো তেঁতুলই পরিষ্কার করে নিব। এবার চলে এসেছি চুলাতে। চুলাতে একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সেই সাথে 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলাটাকে অন করে দিয়েছি। নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ। আমরা তরকারি রান্নায় যে হলুদ ব্যবহার করি, এখানে আমি সেই হলুদটাই ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য। সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। চিনির শিরাটা আমি খুব বেশি জাল করে ঘন করে ফেলবো না। এরকম পাতলা থাকা অবস্থাতেই এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা তেঁতুলগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো তেঁতুলই আমি চিনি শিরার মধ্যে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপর জাল করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে তেঁতুলগুলো ভেঙে যাবে। এভাবে হালকা হাতে একটু চেপে চেপে নেড়ে নিতে হবে। এবার এখানে ভাজা গুঁড়া মশলাটা ব্যবহার করব। আচার তৈরির শুরুতে আমি যে গোটা মশলাগুলো ভেজেছিলাম সেগুলোই আমি ব্লেন্ডারে জারে গুঁড়া করে নিয়েছি। সেই গুঁড়া মশলাটাই এ পর্যায়ে ব্যবহার করলাম। এবার চুলাটা বন্ধ করে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাঁচা তেঁতুলের মজাদার মোরব্বা আচার। এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন আর অনেক ভালোবেসে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।